আপোষ না সংগ্রাম। কি লক্ষ্য করেছেন? আপনার অর্থের সংকট, এই দাবি জানিয়ে এসেছে বিগত 10 বছর যাবৎ কর্মচারীরা, কিন্তু 20তম গ্রেড থেকে 11তম গ্রেডের অর্থের ডিফারেন্স হচ্ছে মাত্র 5,000 টাকা। আপনি লক্ষ্য করেন নাই? আপনার পে কমিশন কি লক্ষ্য করে নাই যে শুধুমাত্র 11তম গ্রেড থেকে 9ম গ্রেডের ডিফারেন্স হচ্ছে 7,000 টাকা? সম্মানিত সভাপতিবৃন্দ, আমরা দীর্ঘ সময় পর্যন্ত কর্মসূচিতে আছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা শৃঙ্খলার সাথে আজ দুপুর 1টা পর্যন্ত আপনারা আপনাদের এই কর্মসূচি সফল করবেন। শুভেচ্ছা এবং সালাম জানানো করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নবম পে স্কেল নিয়ে একটা বিষয় পর্যালোচনা করে আপনাদের কাছে ইনফরমেশন দিচ্ছি। বিষয়টা হচ্ছে, প্রথম যে নবম পে স্কেল নির্ধারণ করা হয়েছিল সেটা হয়েছিল 1:4। 1:4 মানে হচ্ছে আমাদের অনেকে হয়তো বা জানেন না বিষয়টা, মানে সর্বনিম্ন যদি আমার সর্বনিম্ন বেতন স্কেল যদি 1 টাকা হয়, সর্বোচ্চ হবে 4 টাকা। সর্বোচ্চ যদি সর্বনিম্ন যদি 10,000 টাকা হয়, সর্বোচ্চ হবে 40,000 টাকা। কিন্তু পে কমিশন ওইটা মানে নাই। চান আপনি যদি দেশের উন্নয়ন চান, আমরা দেশের উন্নয়ন করি, আমরা দেশের কর্মচারী, আমরা আমাদের বাতের জন্য কথা বলতে হবে। এটা দুঃখজনক, আমরা দেশের উন্নয়ন করি, আমরা দেশের সরকারি কর্মচারী। বাংলাদেশের প্রত্যেকটি কর্মচারী যেখানে কর্মবিরতি অবস্থান করছেন, সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা কেন দপ্তরে অবস্থান করবে? দপ্তরগুলোকে বন্ধ রেখে কর্মচারী এখানে অবস্থান নিতে হবে। পর্যন্ত কোনো কর্মচারী কোনো দপ্তরে যদি থাকে, তার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা না নিলেও কর্মচারীরা ওই কর্মচারীর বিরুদ্ধে বলতে চাই, কোন দপ্তর প্রধান যদি কোন কর্মচারীকে আটকে রাখতে চায়, তাহলে ওই দপ্তর প্রধানের ব্যবস্থা গ্রহণ করবে কর্মচারীরা।